আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলার কাছে, রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব, এই মেয়েটার নাম ঠিকানা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি। তো এই মেয়েটা বিয়ে করতে চায়, কিন্তু তার আশেপাশে এলাকার মধ্যে অনেক মানুষ আছে, অনেক ছেলে আছে, কিন্তু ছেলেদের যে ডিমান্ডটা, সেই ডিমান্ডটা পূরণ করার মতো অ্যাবিলিটি বা সামর্থ্য এই মেয়েটার ফ্যামিলিতে নাই। মেয়েটা কিন্তু আসলে দুধে আলতা, মেয়েটার গায়ে যে রক্ত হাঁটে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। মেয়েটা এতটাই সুন্দরী। বিশ্ব সুন্দরী কাকে বলে? বিশ্ব সুন্দরী চাইতো বিশ্ব সুন্দরী এই মেয়েটা, এতটাই সুন্দরী। তো ভালো ছেলে এই মেয়েটা খুঁজে পাচ্ছে না। যদি আপনারা কোনো দেশের এবং প্রবাসের ভাই বিয়ে করতে চান, যদি ভালো হন তাহলে বিয়ে করতে পারবেন, ভালো না হলে বিয়ে করতে পারবেন না। যদিও এই মেয়েটার চোখে ভালো হতে হবে, কিন্তু আমার জানা নাই যে আসলে ভালো ছেলে কাকে বলে। ভালো ছেলে কাকে বলে আমার জানা নাই, শুধুমাত্র ওদের ক্ষেত্রে। ওর কথা বললাম, এই 12 বাদারির কথাটা বললাম, যে আসলে ভালো ছেলে কাকে বলে আমার জানা নাই। এই সমস্ত মেয়েগুলো সারা জীবনও ভালো মেয়ে, ভালো ছেলে খুঁজে পাবে না, এটা হলো বাস্তব কথা। কেননা আমি যখন 2017 কিংবা 18 থেকে এই ভিডিওগুলো পর্যবেক্ষণ করি বা এই ভিডিওগুলো দেখি, তখনও দেখছি যে আসলে ওরা ভালো মনের মানুষ চায়, এখনও দেখি ভালো মনের মানুষ চাইতেছে। অতীতেও আসলে তারা ভালো মনের মানুষ খুঁজে পায় না, বর্তমান সময়েও তারা নাকি ভালো মনের মানুষ পায় না। আর ভালো মনের মানুষ কখন পাবে সেটাও আসলে আমার জানা সম্ভব হয় নাই। তার কারণ হচ্ছে যে আসলে ওদের ভালো মনের মানুষ কেমন হয় সেটাই আমি জানি না, যে আসলে ভালো মনের মানুষ দেখতে কেমন। যদিও আমাদের এলাকায় বহু ভালো মানুষ আছে, আমরা নিজেরা যারা দেখি যে আসলে ভালো মনের মানুষ, কিন্তু ওদের ভালো মনের মানুষ কেমন হয় এটা আসলে আমার জানা নাই। আপনারা এই 12 ভাতারির কথাগুলো একটু মন দিয়ে শোনেন, আপনারা একটু মন দিয়ে শুনবেন যে আসলে এই 12 ভাতারিটা কি বলে। তার কারণ হচ্ছে যে আসলে এই সমস্ত যে ভিডিওগুলো তৈরি করে আসলে ইউটিউব কিংবা ফেসবুকে আপলোড দেওয়া হয়, বিভিন্ন প্রবাসী বা বিভিন্ন দেশের ছেলেরা, যদিও পটে না, দেশের ছেলেরা এই সমস্ত ভিডিওগুলো দেখেও না বেশি একটা, আর দেখে ওদের ফাঁদে পড়েও না। বিশেষ করে এদের ফাঁদে পড়ে প্রবাসীরা, প্রবাসী যে ভাইরা আছেন, এই প্রবাসী ভাইরাই কিন্তু এই 12 ভাতারিদের যে ভিডিওর যে ফাঁদে পড়ে কিন্তু বহু প্রবাসী অনেক টাকা পয়সা হারাইছে। যদি বিশ্বাস না হয়, আমার প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে আপনারা যাবেন, গিয়ে দেখবেন যে আসলে আমি যে কথাগুলো বলছি, কথাগুলো আর মেয়েগুলো যে কথাগুলো বলছে, ওদের কথা আর আমার কথা, এর মধ্যে কতটুকু ডিফারেন্স বা কতটুকু যুক্তিযুক্ত আমার কথা। একটু আমার ভিডিওর কমেন্ট বক্সে যাবেন। আমার ভিডিওর কমেন্ট বক্সে যেতে হবে না, আমার ভিডিওর কমেন্ট বক্সে যেতে হবে না, আপনারা ওদের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোর কমেন্ট বক্সে যাবেন, গিয়ে দেখবেন যে আসলে ওদেরকে মানুষ কিভাবে সাবান ছাড়াতে হয়। যদিও ভিডিও বানাইছে এই নর্তকী, ভিডিও বানাইছে ইউটিউবার দালাল, এই দুইজন মিলেই কিন্তু এই ভিডিওটা বানাইছে, কিন্তু ওদের জন্য গালাগালি শোনে ওদের বাবা মা। এই সমস্ত কুলাঙ্গারদের জন্য আসলে কথা শোনে ওদের বাবা মা। যদিও বাবা মা ভালো মানুষ আমি মনে করি, শুধু আমি মনে করি না, প্রত্যেকটা মানুষের বাবা মা তাদের কাছ থেকে, তাদের মাঝে কিন্তু ভালো। আমার কাছে যেমন আমার বাবা মা ভালো, তার কাছে তেমনি তার বাবা মা ভালো। তো আমি যদিও বলি যে আসলে তার বাবা মা ভালো, কিন্তু এই কুলাঙ্গারের কারণে তারা কিন্তু গালাগালি শুনতেছে। তো আপনারা ভিডিওটা একটু খেয়াল করেন যে এই 12 ভাতারি কি বলে। না, আচ্ছা, এই তো এখন কি পারিবারিক একটু সমস্যায় আমি আছি। আর্থিক সমস্যা সমাধান করতে চান নাকি কোনো একটা ভালো জীবন সঙ্গী চান, কোনটা? জীবন সঙ্গী তো ভাই এখন আশপাশের লোকজন আছে, চারদিকে এলাকার মানুষজন আসে, অনেকে আসে বিয়ের কথা নিয়ে আসে, কিন্তু যৌতুক চায়, ভালো ছেলে পাই না, এরকম যে আর কি বিয়ে শাদী হয় না। সেটাই বলতেছে, এখন বিয়ে শাদী বসবেন? বিয়ে শাদী যদি ভালো মনের মতো যদি যদি মিলে হয় যায় বা আপনার একটা সাথে। ভালো। আশা করি আপনারা এই সুন্দরী 12 ভাতারির কথাগুলো আপনারা শুনতে পারছেন। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, যদিও আমাদের বাংলাদেশে যৌতুকের প্রয়োজন হয়, কিন্তু কোন মেয়েদের জন্য যৌতুকটা প্রযোজ্য এটা আপনারা ভালো করেই জানেন, এটা আমায় বলতে হবে না। সেটা আপনারা অবশ্যই জানেন যে আসলে কোন মেয়ের ক্ষেত্রে যৌতুকটা প্রযোজ্য। বর্তমান সময়ে যে প্রবাসী ভাইয়েরা আছেন, তারা যখন বিয়ে শাদী করেন, দেশে গিয়ে যখন বিয়ে শাদী করেন, তারা খোঁজেন যে আসলে
সুন্দরী চরিত্রবান একটা মেয়ে খোঁজে। তারা আসলে চিন্তা করে না যে আসলে আমাকে কয় টাকা যৌতুক দিল বা কয় টাকা আমি যৌতুক পাবো, কিংবা আমি যে মেয়েটাকে বিয়ে করব তার বাবার কতটুকু সম্পত্তি আছে, এটা চিন্তা করে না। চিন্তা করে যে আসলে আমি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করব এবং সেই মেয়েটা যাতে একটু স্মার্ট হয়, একটু লেখাপড়া হয় এবং সচ্চরিত্রবান হয়, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন শরীফ পড়ে, আল্লাহ তাআলার বিধান মোতাবেক চলবে, এমন একজন মেয়ে কিন্তু খোঁজে। তো এই মেয়েগুলো বলতেছে যে আসলে প্রত্যেকটা ভিডিওতে আমি দেখি যে আসলে ওরা বলে যে আসলে ভালো মনের মানুষ খুঁজে পাই না। ওরা ভালো মনের মানুষ বলতে ওদেরকেই বোঝায় যারা ওদের ফাঁদে পড়ে এবং যারা যাদের কাছ থেকে ওরা মোটা অঙ্কের টাকা নিতে পারবে, সেই ছেলেদেরকে কিন্তু ভালো মনের মানুষ মনে করা হয়, এবং সেটা ক্ষণিকের জন্য। আপনি ওর সাথে কথা বলছেন, তো ওর সাথে আপনি কথা বলবেন, সর্বোচ্চ আপনার যেদিন কথা বলবেন ওই দিন গিয়ে আপনার কাছে টাকা চাইবে যে আসলে আমার ঘরে বাজার নাই, আমার রুম ভাড়া দিতে পারি না, আমার ঘর ভাড়া দিতে পারি না, আমি কাপড় চোপড় কিনতে পারি না, আমি খাইতে পারি না, আমার একটা ভাঙা ফোন, কেউ যদি আমাকে একটা ভাঙা ফোনটা কিনে দেয় তার সাথে আমি ভিডিও কলের মাধ্যমে কথা বলবো, মানে এরকম বিভিন্ন ধরনের কথা কিন্তু এই সমস্ত বাড়াবাজারি মেয়েগুলো বলে থাকে। তো আপনারা যারা প্রবাসীরা এই মেয়েদের ভিডিওগুলো দেখে তাদের পক্ষ নিয়ে আবার তাদেরকেই টাকা দেন, আপনারা একটা কথা মনে রাখবেন, আপনি টাকা দিবেন, ওরা কিন্তু বলে যে আসলে আমি একটা সিম কার্ড কেনার টাকা আমাকে দিও, আমি তোমার টাকা পয়সা আর চাই না, আমি শুধু তোমাকে চাই, তবে তুমি আমাকে একটা সিম কার্ড কিনে দাও, সেই সিম কার্ড দিয়ে আমি শুধু তোমার সাথে কথা বলবো। সিম কার্ডের পরে আসে আমি একটা মোবাইল কিনবো, তুমি আমাকে একটা মোবাইল দাও। মোবাইলের পরে আস্তে আস্তে প্রথমত সূত্র হচ্ছে সুই হয়ে ঢুকে কুড়াল হয়ে বের হয়। সুই অর্থ হচ্ছে যেমন সিম কেনার টাকার কথা বলে, আর কুড়াল হয়ে বের হয় যখন আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আপনাকে ব্লক করে দেয়, সেটা হচ্ছে কুড়াল। তার কারণ হচ্ছে আপনি তো ওদেরকে চিনেন না, এবং কি আপনি তো জানেনও না যে ও কোথায় থাকে, ওর নাম কি, ওর ঠিকানা কোথায়, আপনি তো জানেনও না। আর প্রত্যেকটা মেয়ে কখনোই তাদের নিজের বৈধ পরিচয়, তাদের নিজের সত্য ঠিকানা ভিডিওতে বলে না। তার কারণ হচ্ছে আজকে সেই ভিডিওতে সত্য ঠিকানা বলবে, আপনি যখন এই মেয়েটা আবার আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আপনাকে ব্লক করে দিবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু, পরশু না হলে 1 সপ্তাহ পরে হলেও সে কিন্তু আপনাকে খুঁজবে। এই মেয়েটা এটাই মনে করে সে কিন্তু আমাকে খুঁজবে। এই জন্যই তারা কখনোই তাদের নিজের সত্য পরিচয় এবং সত্য ঠিকানা বলে না। যে ফোন নাম্বারগুলো ইউজ করা হয় সেই ফোন নাম্বারগুলো আসলে ক্ষণিকের জন্য নেওয়া হয়, এবং কি সেই ফোন নাম্বার দিয়ে আপনার সাথে কথা বলবে, কথা বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে সেই সিম কার্ড বাদ নতুন করে আবার সিম কার্ড নেবে আরেকজনের সাথে কথা বলার জন্য। এই মেয়েগুলোর ট্যালেন্ট এতটাই বেশি। যদিও এই মেয়েগুলো প্রত্যেকটা মেয়ে বলে যে আসলে আমি ভালো মনের মানুষ পাই না, এতটা সুন্দরী মেয়ে সেও এখনো ভালো মনের মানুষ পায় না, এটাও আমাদের বিশ্বাস করতে হবে 2025 সালে এসে। এটা আপনারা কোন যুক্তিতে বিশ্বাস করেন? তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।